আল্লাহ নবী বলেছেন, এই কোরআনকে আমি যখন জিন সম্প্রদায়ের সামনে আমি যখন কোরআনে কারীমকে তেলাওয়াত করেছি, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিন সম্প্রদায়ের সামনে আমি যখন তেলাওয়াত করেছি, আমার মুখে তেলাওয়াত শুনে তারা বলেছে, আমরা এক আজব ধরনের, আশ্চর্য ধরনের কিতাব শুনেছি। ইয়াহদি ইলা রুশদি ফামান্না বিহি। এ কোরআন যে শুনে, কোরআন তাকে হেদায়েতের রাস্তা দেখায়, আমরা কোরআন শুনলাম আর ঈমান আনলাম। নবীজি বললেন, জেনেরা আমার মুখে তেলাওয়াত শুনে তারা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোরআন এসেছিল আমাদের কপাল খোলার জন্য, আমাদের কষ্ট দূর করার জন্য, কিন্তু কষ্ট ক্রমান্বয়ে আমাদের বাড়তেছে, ঠিক না? ওষুধ খাই, ডাক্তার ডায়াগনোসিস ঠিকই করেছেন, ডাক্তার প্রেসক্রাইব করেছেন ঠিক, কিন্তু আমি ওষুধ কিনে খাইলাম, আমার রোগ ভালো হলো না। দোষটা কার? নিশ্চয়ই আমি ওষুধও খাচ্ছি, কুপথ্যও খাচ্ছি, আর খাবার নিয়ম কানুন মেনে চলছি না। ডাক্তার যা নিষেধ করেছেন সেগুলোও খাই, ওষুধও খাই, রোগ কি ভালো হবে? বলেন, রোগ ভালো হবে? হতে পারে না। কোরআন আমার কাছে আছে, আল্লাহ বলছেন কষ্ট দূর করার জন্য কোরআন দিছি, কিন্তু আমি কষ্টের জ্বালায় অস্থির। তার অর্থ দাঁড়ালো এই, কোরআন ঠিকই আছে কোরআনের জায়গায়, আমি কোরআন বুঝি নাই এবং কোরআনকে যথাযোগ্য মর্যাদা আমি দেই নাই। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহর নবী বলেন, যেই দেহের ভিতরে কোরআন নাই, ওই দেহটা একটা ছাড়া বাড়ির মতো, ফেলে দেওয়া বাড়ির মতো। ফেলে দেওয়া বাড়িতে কি বলে? যে বাড়িতে মানুষজন থাকে না, বউরা কি বলে? বিরান বাড়ি। বিরান, বিরান উর্দু শব্দ, বসবাসের উপযোগী। হ্যাঁ, অপযোগী না, অনুপযোগী না, মানে মানুষ না, মানুষ নেই, শুধু একটা বাড়ি আছে কিন্তু বাড়িতে লোক নাই জন্য। আচ্ছা, রাসূলুল্লাহ কি বলছেন একটু লক্ষ্য করেন। রাসূল বলছেন, যেই দেহের মধ্যে, যেই সিনার মধ্যে কোরআন নাই, ওইটা একটা বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে মানুষ না থাকলে কি থাকে? না না, ভূত থাকে না। ভূত বলে কিছু নাই, ভয় পাবেন না খালি কোনো। আপনারা কি ভূতকে ভয় পান? ভূত বলে কিছু নাই দুনিয়া, বিশ্বাস করে ভূত নাই। যে বাড়িতে মানুষ নাই সেখানে জিন থাকে, শয়তান থাকে, আর থাকে সাপ, বিচ্ছু, তেলাপোকা, উইপোকা, বিজাবি, ইঁদুর, বাঁদর, এইসব থাকে। এখন রাসূলের কথা শোনেন, সেই দেহের ভিতরে কোরআন নাই, সেটা হলো ওই বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে যা থাকে, যে দেহে কোরআন নাই সেখানে তাই থাকে। এর ব্যাখ্যা যদি দিতে যায় তাহলে অনেক কথা আসবে, ব্যাখ্যা কম দেই, বোঝেন বেশি, তাহলে কাজে লাগবে। ছেলেটারে এখন কিন্তু ছেলেপেলেরা কোরআন শরীফ পড়ার সময় পায় না। এই যে দাড়ি পাকা যত লোক আছে, আমার মতো দাড়ি পাকা লোক যারা আছে, আপনারা বলেন, আপনাদের ছোটবেলায় এমন কোন মুসলমানের বাড়ি কি ছিল যেখানে ফজরের পরে কোরআনের তেলাওয়াত শোনা যায় নাই? এমন কোন বাড়ি নেই। প্রত্যেক বাড়িতে কোরআন তেলাওয়াত হতো ফজরের পরে, সুবহানাল্লাহ বলেন। এখন কি আপনি 100 বাড়ি পাবেন যেখান থেকে সকালবেলায় কোরআনের আওয়াজ আসবে? নাই। কোরআনের আওয়াজ পাবেন কি করে? রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত ডিশের ঠেলায় অস্থির, কত রকমের ছবি, নানান ধরনের। এই ছবিগুলো দেখতে দেখতে রাত 2:30, 3টা হয়ে গেল। এরপরে ফজরের নামাজ নাই, ফজরে ঘুম, উঠলু গিয়ে বেলা 9টার সময়। আর ওই বাচ্চা ছেলেটা কি বুদ্ধি করেছে, কারাই বুদ্ধি দিছে আল্লাহই জানে। কিন্ডারগার্টেন স্কুল যত আছে, নার্সারি গ্রুপের ছেলে, প্লে গ্রুপের ছেলে, সব বাচ্চাগুলার ক্লাস হলো 7টার সময়। মা তারে উঠায়, বাচ্চা কান্দে, উঠতে চায় না, জোর করে পাঠায় দেয়, ব্যাগ একটা ঘাড়ে ঝুলায় দেয়। বাচ্চার গায়ে ওজন যত, তার থেকে বইয়ের ওজন বেশি। চলে গেল স্কুলে, কানতে কানতে গেছে, ঘুম নষ্ট হয়েছে। বড় ছেলেদের ক্লাস শুরু হয় 11টায়, আর ছোট বাচ্চাদের ক্লাস শুরু হয় 7টায়। আমি জানি না এটা কি চিন্তা করে তারা করছে, তবে বুঝতে পারি
কোরআন শিক্ষার পথ নাই, কোরআন শিক্ষার পথ নেই। এরপরে বলা হচ্ছে, এখন নতুন করে বলা হচ্ছে যে ক্লাস 8 পর্যন্ত ধর্ম শিক্ষা এটা অপশনাল, ঐচ্ছিক। আমি বলতে চাই, হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, মুসলমান হন, ধর্মীয় শিক্ষা বাচ্চা অবস্থা থেকে বাধ্যতামূলক করুন। ক্লাস 8 পড়বে যে বাচ্চা, তার বয়স কত বলেন আন্দাজ? 12, 13, 14 বছরের ছেলে 14 বছর বয়স পর্যন্ত আলিফ জাওরা বাজাবার বা পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, নবীও চেনে না, সাহাবীও চেনে না। 8 বছর ক্লাস 8-এ 12-14 বছরের সময় আপনি তাকে কায়দা দেবেন, নাম পড়া দেবেন, সে পড়বে না, বেকায়দা হয়ে যাবে, ওই কায়দার কাম করবে না। তখন তার কোনো গরজ হবে না আলিফ জাওরা বাজাবার পড়ার। আহারে, তা আপনার কলিজার টুকরা সন্তান কোরআন থেকে বঞ্চিত, আপনার মেয়ে কোরআন থেকে বঞ্চিত, আপনার বাচ্চা কোরআন থেকে বঞ্চিত, আপনি নিজেও বঞ্চিত। শুধু একটা মাস আমরা বেছে নিয়েছি। আমার এই কথা বলতে গিয়ে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা একটা মাস বেছে নিয়েছি, রমজানের মাস কোরআন পড়ি, জুলে জুলে কোরআন পড়ি, সকলে কোরআন শরীফ পড়ে। আর রোজার পরে বন্ধু বান্ধব নিয়ে বসে, ভাই আমার পুত্রবধূ 7 খতম, আমার মেয়ে 9 খতম, আমার স্ত্রী 13 খতম, আর আমি এমনিতেই খতম। আচ্ছা, কোরআন শরীফ কি খতম করার জন্য আসছে? একটা হাদিস আমার দেখান, একটা হাদিস শোনান, একটা হাদিস শোনান কোরআন শরীফ খতম করার জন্য রাজি হয়েছে, কোরআন শরীফ বোঝার জন্য রাজি হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কোন কোন সাহাবীর এক একটা সূরা শেষ করতে 6 মাস 1 বছর লেগে যেত। এটা কি এই জন্য যে তারা কোরআন জানতেন না, আরবি জানতেন না? এটা এই জন্য ছিল, 1 লাইন পড়েছেন, 2 লাইন পড়েছেন, বুঝেছেন, বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করেছেন, বাস্তব জীবনে কাজে লাগাইছেন, আবার পড়েছেন, আবার বুঝেছেন, আবার আমল করেছেন। গোটা কোরআন এভাবে আমল করার পরে এই সাহাবীরা যখন বেচা কেনা করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, জমি জমা চাষাবাদ করতেন, বিয়ে শাদী করতেন, রাজনীতি অর্থনীতি করতেন, সমাজ চালাতেন, আর রাস্তা দিয়ে হাঁটতেন, তখন মানুষ দেখে বুঝতে পারতো যেন জীবন্ত কোরআন শরীফ চলাফেরা করছে, কোরআন জীবিত হয়ে হাঁটতেছে। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা জননী, তারা কি প্রশ্ন করা হয়েছে, মা রাসূলের চরিত্র কেমন, তার আখলাক কেমন? হযরত আয়েশা বলছেন, কোরআন পড়ো নাই তোমরা? কয়, কোরআন তো পড়ছি। আরে কোরআন পড়ছো তো রাসূলের আখলাক জানতে আমার কাছে কেন এসেছো? যেটা কোরআন সেটাই রাসূল। সুবহানাল্লাহ, যেটা কোরআন সেটাই রাসূল। রাসূলের 23 বছরের জীবন আর 30 পারা কোরআনের ভিতরে কোনো পার্থক্য নাই। 23 বছরের নবুয়তের জীবন, 30 পারা কোরআন, সেম, মুদ্রার এপিঠ আর ওপিঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে রেখে গেলেন আমাদের কাছে, আর বললেন, মান ক্বালা বিহি সাদাকা। এই কোরআন যে এই কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে। কোরআন দিয়ে যে কথা বলে সেই কি কথা বলে? কারণ হলো আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহর চাইতে সত্যবাদী কে আছে? কোন নাম কোন আছে? কেউ? কোরআন দিয়ে যে রাসূল বলছেন, কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ। তো যিনি বক্তৃতা করতেছেন, কোরআনের কোনো দলিল নাই, হাদিসের কোনো রেফারেন্স নাই, খালি বক্তৃতা করতেছে, আর জনগণ বলতেছে, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এটা হইল কি? এটা কোনো কাম হইল? কাজে আপনাকে যিনি বক্তৃতা শোনাচ্ছেন তিনি কোরআন জানেন কিনা, হাদিস জানেন কিনা? ওনার তো নিজেরই চোখ নাই, আপনাকে রাস্তা দেখাবে কেমন? ওর নিজে তো অন্ধ, 2 চোখ কানা। আমি বলি না, আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ। বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী
ফিস সুদূর। এদের বাইরের চোখ নষ্ট হয় নাই, এদের ভিতরের চোখগুলি বিনষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। বাইরের চোখ ঠিক আছে কিন্তু ভিতরের চোখ নাই। সেই জন্য বলে there is no God, unseen is nothing, যা দেখি না তা কিছুই না, আল্লাহ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। সেই জন্য কোরআন দিয়ে যারা কথা বলে তাদের কথা শোনো, সুবহানাল্লাহ। ওমান আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা। আরে হচ্ছে এমন এক কিতাব, যে ব্যক্তি পড়বে আর বুঝবে আর আমল করবে তাকে পুরস্কৃত করা হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এখানেও পুরস্কার পাবা, আখিরাতেও পুরস্কার পাবা। কে বলছেন? রাসূল, আমাদের রাসূল। কে বলছেন? দুনিয়ায় কি পুরস্কার পাইবা? আল্লাহ তাআলা বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের হেদায়েত যারা মেনে চলবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নাই। আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছে, কোনো ভয় নাই। কিসের ভয় নাই? কোরআন যদি তোমরা মানো, শুনতেছেন আমার কথা? একটু কান খুলে শোনেন। এই কোরআন যদি মানো তোমাদের কোনো ভয় নেই। কিসের ভয় নেই? কোরআন যদি মেনে চলো তাহলে চুরি হবে না, ডাকাতি হবে না, জেনা হবে না, ব্যভিচার হবে না, ধর্ষণ হবে না, হত্যা হবে না, লুট হবে না, মারামারি হবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে না। ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো চিন্তাও থাকবে না। মানুষেরা চিন্তা করে কিসে? চিন্তা করে খাবারে, বস্ত্রে, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানের, হিউম্যান রাইটস, মানবিক মৌলিক মানবিক অধিকার, এই অধিকারের চিন্তা করে। আল্লাহ কয় কোরআন মানো, তাহলে এই অধিকারের চিন্তাও করা লাগবে না, এগুলো পেয়ে যাবে। ও বগুড়ার যুবকেরা, বগুড়ার যুবকেরা, তোমরা কি জিরো হতে চাও না হিরো হতে চাও? যুবকদের উচ্চ কণ্ঠে শুনতে চাই, তোমরা কি হতে চাও? তোমাদেরকে হিরো বানাবে এই কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন একখান কিতাব, বিশাল বিপ্লব করেছে, রিভলিউশন, ইনকিলাব করেছে একখানা কিতাব। যারা চুরি করতো, ডাকাতি করতো, যৌন চাহিদা মেটাবার জন্য একটা মেয়ে লোক দরকার। সেই মেয়ে লোকটা কার বউ, কার মা, কার মেয়ে দেখার কোনো চিন্তাই করতো না। তারা সে কামটা করতো। মানুষকে কেন হত্যা করব না, অমুকের সম্পদ কেন লুট করব না, এর কোনো যুক্তিসঙ্গত কারণ তাদের মাথায় ঢুকতো না। এইরকম একটা জাতি চুরি করতো, ডাকাতি করতো, মরুভূমির মধ্যে উট চড়াইতো। এই কোরআন মরুভূমির রাখালদেরকে দিগ্বিজয়ী সেনাপতি বানায় দিল। এই কোরআন মরুভূমির উটের রাখালদেরকে, ভেড়া দুম্বার রাখালদেরকে ন্যায় বিচারক বাদশা বানায় দিল, বিচারপতি বানায় দিল। আস্থা দুনিয়া, অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলায় এনে দিল। সুবহানাল্লাহ। এই সেই কোরআন, যে কোরআনকে তোমরা ছেড়েছো, যে কোরআনকে আমরা ছেড়েছি। কোরআন বুঝতে চেষ্টা করিনি। এ কোরআনের নাম কোরআন। এটার নাম কি? এটার নাম কোরআন, এটার নাম হুদা, এটার নাম শিফা, এটার নাম জিক্র, এটার নাম নূর, এটার নাম তানজিল, এর নাম কিতাব। এই নামগুলি কি আমার বাপের বানানো? আমার বানানো? এই নামগুলি কার? আল্লাহ তাআলা। ওয়াল্লাহি আমি আপনাদেরকে আমার বাপের গল্প শুনাইতে আসিনি, আজে বাজে গাঁজাখুরি কিস্সা কাহিনী শুনাইতে আসিনি। কোরআনের ওয়াজ করেই তো কুল পাইনি। এক শ্রেণীর লোক আছে যারা ওয়াজ করতে আসিয়া আজে বাজে গল্প কিস্সা কাহিনী বলে মানুষ কান্দায় টান্দায় তারপরে সর্বনাশ করে থুয়ে। অনেক রাত শুনলো ওয়াজ, বাড়ি যখন যায় লোকেরা জিজ্ঞেস করে এত রাত কোথায় ছিলাম? অমুক জায়গায় গেছিলাম। কেন? ওয়াজ শুনতে গেছিলাম। কি ওয়াজ? সাংঘাতিক ওয়াজ। কে ওয়াজ করলো? ও সাংঘাতিক বক্তা। তাছাড়া সব যখন সাংঘাতিক, কি শুনলে তার দু একটা মানুষ শোনাও না। কয় এত সময় শুনছি, তার একটা কথাও যদি আমার মনে থাকে। এগুলোর তো কোনো দাম নাই। ওয়াজ হচ্ছে, যুবকরা আসে না কেন? তাফসীর শুনতে আসে। সাধারণ ওয়াজ মাহফিলে, মিলাদ মাহফিল যারা করে যাইতে চায় না, কারণ ওখানে নাই কিছু সারবত্তা। একদিন নবী মুস্তাফায় রাস্তা দিয়ে হাইটে যায়, হরিণ একটা বাধা ছিল গাছেরই তলায়, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আচ্ছা, কোথায় পাইছেন? আছে কোথাও নবীর জীবন এরকম ঘটনা কোথাও হয়েছে?
নবীর নামে, রসুলের নামে আন্দাজে বানাইয়া বানাইয়া কান্দার ভান করে মানুষ কান্দাইয়া তারপরে সর্বনাশ করে ধুয়ে। আর ইয়াং জেনারেশন যারা বিজ্ঞান পড়ে, যারা ইতিহাস পড়ে, ভূগোল পড়ে, যারা ইন্টারনেট দেখে, ওয়েবসাইট দেখে, কম্পিউটার ব্রাউজিং জানে, তারা কম্পিউটার, ইন্টারনেট, ইমেল, ওয়েবসাইট, এই জগতের মানুষ তারা যখন এইসব কেসা কাহিনী শুনে তো কয় যে এ তো আদম আলাইহিস সালামের যুগের কথা কয়, এগুলো শুনে আমাদের লাভ নেই। ওরা মনে করে ইসলাম মানে সেকেলে, ইসলাম মানে হচ্ছে এই মধ্যযুগীয় ব্যাপার স্যাপার, এর মধ্যে কিছু নাই। কিছু আছে কিনা কালকে শোনাবো ইনশাআল্লাহ। এর মধ্যে কোন বিজ্ঞান চাও, কি চাও, তোমরা কি শুনতে চাও? তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু আল্লাহর মধ্যে বলে রেখেছেন। ইতিহাস আছে 30 মধ্যে আছে কি একটু কৌতূহল হলো না জানার জন্য? আহারে কপাল। ডিসি সাহেবের কোর্ট থেকে, এসপির অফিস থেকে, অথবা জজ কোর্ট থেকে একটা চিঠি যদি আপনার নামে আসে ইংরেজি ভাষা, সেই চিঠিটার অর্থ আপনি জানেন না, ভাষাটা জানেন না, ইংরেজি জানেন না। এখন ওই চিঠি বোঝার জন্য আপনার কি কোনো পেরেশানি হবে নাকি হবে না? পেরেশানি হবে। এটা কি দুদকের চিঠি নাকি? এটা কি আমাকে গ্রেফতার করার চিঠি? এটা কি আমার সম্পদ সব এই কি জানি কয় নিলাম করে নেওয়ার চিঠি? জানার জন্য ছুটবেন, ভালো ইংরেজি জানে কে। যতক্ষণ পর্যন্ত চিঠির মর্ম না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেরেশানি দূর হবে না। এ কথা কি মিথ্যা না সত্য? তো একটা ডিসি অফিসের সামান্য একটা চিঠি, এসপির অফিসের একটা সামান্য চিঠি, কোর্টের দুদকের একটা চিঠি বোঝার জন্য এত পেরেশানি হয়? অত বড় আকাশটার মালিক, জমিনের মালিক, আমার মালিক একখানা চিঠি দিয়েছেন নাম কোরআন শরীফ, এইটা জানার জন্য আগ্রহ সৃষ্টি হলো, পেরেশানি হলো না। আহারে পোড়া কপাল। সারাটা জীবন সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়লাম, অর্থও জানি না, ব্যাখ্যাও জানি না। আহারে কপাল। বদকিসমত এই জাতি। এ কোরআনের, এ কিতাবের যতগুলি নাম আছে তার মধ্যে একটি নাম হচ্ছে কোরআন। এটাকে আমরা হুদা যদি বলি অনেকে চিনবে না, ওই কি এর হুদা। হুদা মানে বরিশালে ওদিকে হুদা মানে খালি হুদাহুদি বলে। হ্যাঁ হুদা, এখানে কি বলে? আচ্ছা না বললেও কোনো এক সময় বলবেন। তো হুদা বললে বুঝবে না, তানজিল বললে বুঝবে না, নূর বললে বুঝবে না, সেবা বললে বুঝবে না। সব থেকে কোন নামে চেনে এটাকে? কোরআন। তারপর ফোরকান বললেও চেনে। তারপর চিন্তা করে ফোরকান তো 4 কান, এটা কি? ওটাও বুঝবে না। কোরআনই ভালো করে বুঝবে। তার প্রথম নামটাই হলো কোরআন। কোরআন মানে কি? কোরআন শব্দের অর্থ হচ্ছে বহুল পঠিতব্য, বহুল পঠিত, যা বারবার পড়তে হয়। এই যে নাম, সার্থক নাম, কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে পৃথিবীতে এরকম একখান বইয়ের নাম আপনি বলুন। বললে আমি পুরস্কার দিয়ে যাব। নাই, পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন কোরআন শরীফ পড়া হয় না। ভাবতে পারেন যে আমার এখানে যখন রাত 1টা বাজে তখন তো সারা দেশ ঘুমাই গেল, তখন কোরআন শরীফ কেনা পড়ে? আরে ভাই, আপনার এখানে যখন রাত 1টা, আমেরিকায় তখন দিনের 1টা, ওরা তখন জোহর পড়তেছে। আপনার জোহর আরেকজনের আসর, আপনার এশা আরেকজনের ফজর। সারা পৃথিবীতে সময়ের এই যে ক্লাইমেট এবং টাইম, এই টাইমের যে পরিবর্তন, সময়ের পরিবর্তনের ভিত্তিতে পৃথিবীতে একটা মুহূর্ত এমন নাই যে পৃথিবীর কোথাও না কোথাও কোরআন শরীফ তেলাওয়াত করা হচ্ছে। এটাই একমাত্র কিতাব যা মানুষ বুঝেও পড়ে, না বুঝেও পড়ে, রাতেও পড়ে, দিনেও পড়ে। সুবহানাল্লাহ। আর যারা পড়ার সুযোগ পায় না, শোনারও সুযোগ পায় না, মাসে অন্তত একবার তারাবিতে গোটা কোরআন শোনার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এটা ঠিক না যে শুধু আমি শুনবো। কোরআন বহুল পঠিত, এর থেকে বেশি পড়া হয়েছে এমন কোন কিতাব পৃথিবীতে নাই। 1। 2 নম্বরে এর নাম হলো কিতাব। এর নাম কি? কিতাব। কিতাব মানে লেখা, কিতাবাত করা, লেখা। কোরআনের চাইতে বেশি লেখা হয়েছে, কোরআনের চাইতে বেশি প্রিন্টেড হয়েছে, ছাপা হয়েছে। এরকম একখানা বইয়ের নাম কি বলতে পারবেন? নাই। পৃথিবীর সর্বাধিক প্রিন্টেড
সর্বাধিক ছাপা লেখা হয়েছে যে কিতাব, তার নাম কোরআন শরীফ। বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কোন দেশের বাদশাহ? সৌদি আরব। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানানো, আল্লাহর ঘরে যেভাবে সাজাইছে, মদিনারে যে সোনার মদিনা বানাইছে, সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, আমাকে তিনি 3 বার রাষ্ট্রীয় মেহমান করেছিলেন। তখন আমি একবার এমপি থাকা অবস্থায়, আর একবার এমপি টেমপি কিছু না, ওই সময় 2 বার। এমপি থাকা অবস্থায় যেবার উনি দাওয়াত দিলেন রাষ্ট্রীয় মেহমান করে, সেইবারে আমার সাথে সঙ্গে যারা ছিলেন পৃথিবীর বেশ কয়েকটা দেশের মেহমান, মদিনা শরীফে নিয়ে মুজাম্মা মানিক ফাহাদ প্রিন্টিং প্রেস দেখানো হলো। ফাহাদ প্রিন্টিং প্রেস হচ্ছে পৃথিবীর সব থেকে বড় প্রেস, এর থেকে বড় প্রেস দুনিয়ায় নেই। সেই প্রেস দেখাইতে নিয়ে গেল আমাদেরকে, দেখলাম এরকমের সাদা কাগজ, মেশিনের মধ্য থেকে সাদা কাগজ বেরোচ্ছে, আর এক মেশিনে ঢুকতেছে প্রিন্ট হচ্ছে, আর এক মেশিনে ঢুকতেছে কাট হচ্ছে, কাটিং হচ্ছে, আর এক জায়গায় বাইন্ডিং হচ্ছে, আর একদিকে বক্সের মধ্যে যাচ্ছে, বাইন্ডিং হলো, বক্সে ঢুকলো, ট্রাকে উঠলো, প্লেনে উঠলো, সারা দুনিয়া চলে গেল। প্রতি ঘন্টায় এই কোরআন শরীফ ছাপা হয় 900 জেনে, প্রতি ঘন্টায়, আর 30টা ভাষায় ট্রান্সলেটেড হয় বিনা মূল্যে, ফ্রি অফ কস্ট, বিনা মূল্যে 30টা ভাষায় তরজমা তাফসীর হয়ে সারা পৃথিবীতে প্লেন ভর্তি করে দুনিয়া ছড়াই দিচ্ছে বাদশাহ ফাহাদের প্রেস থেকে। আল্লাহ তুমি তার বেহেশতের বড়, বেহেশতের মর্যাদা সম্পন্ন জায়গায় জান্নাতুল ফেরদাউসে তুমি তাকে মেহমান বানায় নাও। আমি বলতেছিলাম ফাহাদের ফজিলত, বলছি কিসের ফজিলত? কোরআনের ফজিলত। এর থেকে বেশি পড়া হয়েছে এমন কিতাব দুনিয়ায় নাই, এর থেকে বেশি ছাপা হয়েছে এমন কিতাবও পৃথিবীতে নেই। আরো একটা চ্যালেঞ্জ শুনুন, পৃথিবীতে এমন কোন উল্লেখযোগ্য ভাষা নাই যে ভাষায় কোরআন শরীফ ছাপা হয় না, অর্থাৎ কোরআনের তর্জমা হয় না। তবে কোরআন কোন অবস্থাতেই বাংলায় উচ্চারণওয়ালা কোরআন শরীফ আপনাদেরকে না কেনার জন্য আমি অনুরোধ করব। যারা কোরআন শরীফ পড়তে পারেন না, বাংলা উচ্চারণে কোরআন শরীফ পাওয়া যায় বাজারে, তারা এটা কেনেন। আপনাকে বুঝতে হবে এটা আরবি ভাষা, এটা ইংরেজি নয়, ফার্সি নয়, উর্দু নয়, নাগরি নয়, হিন্দি নয়, রোমান নয়, ইটালিয়ান নয়, ফ্রান্স নয়, এটা আরবি। এটা কি? এর প্রত্যেকটা অক্ষরের আলাদা আলাদা প্রোনাউন্সিয়েশন আছে, তাজবিদ আছে, উচ্চারণ পদ্ধতি, মাখরাজ, উচ্চারণ পদ্ধতি আলাদা। আপনি যদি রাসূলুল্লাহ বলেছেন যে কেউ তো এমন আছে কোরআন পড়ে আর কোরআন তারে লানত করে, সুতরাং বাংলায় লেখা এটা আপনি পড়বেন না। আপনি কোন আলেমের কাছে যিনি বিশুদ্ধ তেলাওয়াত করে তার কাছ থেকে তেলাওয়াত করবেন, তা না হলে পরে মারাত্মক ভুল হবে। কি ভুল হবে? যেমন দেখেন আরবিতে জাল, জিম, ঝা, জ, এই কতগুলি অক্ষর আছে, এর উচ্চারণ কি দিয়ে করবেন? বর্গ জ দিয়ে করবেন, অন্তর জ দিয়ে করবেন, আর তো না, শেষ। কিন্তু উচ্চারণ সঠিক হবে না। তোয়া, জোয়া, আইন, অফ, এর উচ্চারণ আপনি কিভাবে করবেন? ছোট কাপের উচ্চারণ না হয় একটা ক দিলেন, বড় কাপের উচ্চারণ যদি 50টা ক এক জায়গায় লাগান, তো আপনি কক কক করতে করতে তো মুরগির মতো খালি থাকবেন, উচ্চারণ তো হবে না। কুল মানে হচ্ছে বলো, আর কুল মানে খাও। তো কুল হুয়াল্লাহু আহাদ, বলো হে নবী আল্লাহ একক। এখন আপনি যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে অর্থ হবে খাও আল্লাহ এক। বলেন নাউযুবিল্লাহ। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ইদা জা নাসরুল্লাহ, সদের উচ্চারণ আলাদা। আপনি যদি সদের উচ্চারণ জানেন না, আপনি বললেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, তাহলে নুন সিন রা হলো, অর্থ দাঁড়ালো কি? ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহুর অর্থ হলো যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আর ইজাজা নাসরুল্লাহি ওয়াল ফাতহু যদি বলেন, তার অর্থ দাঁড়াবে আল্লাহর পক্ষ থেকে যখন শকুন আসবে। দেখছেন?
কত পরিবর্তন হয়ে গেল। এই জন্য কোরআনকে আপনাকে প্রথমে শিখতে হবে, কোরআনকে বুঝতে হবে। ফুলের গাছ, একজনের ফুলের গাছ উগলাইতে শুরু করছে, তো পুলিশ একটা এসে বলছে, আচ্ছা তুমি ফুলের গাছ উগলাচ্ছ, দেখো না এখানে লেখা কি? কয় লেখা তো আছে ফুল ছেঁড়া নিষেধ, গাছ উগলানো তো আর নিষেধ না। ও গাছের গোড়া শুদ্ধ উগলাই নিয়ে যাচ্ছে। এগুলো আমাদের চরিত্র, ন্যাশনাল ক্যারেক্টার। পরিবেশ দূষণ করা জাতীয় চরিত্র। সিগারেটে মুখে ধরায় টান একটা দিয়ে উপরে ফু দিয়ে দেখে যায় কদ্দুর, ও চিন্তা করে না যে কত বড় ক্ষতি হচ্ছে পরিবেশে। যে ব্যক্তি সিগারেট পান করেন তিনি তার জীবনের সাথে শত্রুতা করেন। যিনি সিগারেট পান করেন তিনি তার কলিজার টুকরা সন্তানের সাথে দুশ্মনী করেন। কারণ সিগারেট খেয়েছেন, মুখে যে দুর্গন্ধ, এটা দিয়ে বাচ্চার মুখে চুমা দিয়েছেন, এই দুর্গন্ধ আপনার বাচ্চার কলিজার টুকরা সন্তানের কচি হার্টে গিয়ে আঘাত করেছে। আপনি এই ছেলের বাপ হওয়ার যোগ্য নন, আপনি এই বাচ্চার দুশ্মন। আপনার লজ্জা হওয়া উচিত। সিগারেট খাওয়া মুখ দিয়া ফেরেশতার মতো পবিত্র বাচ্চার মুখে চুমা দিচ্ছেন। সিগারেটে ধূমপানের ভিতরে 4 পয়সার কোন উপকার আছে বলে পৃথিবীর কোন ডাক্তার বলতে পারবে না। অথচ সেইগুলা বাসে বসে খায়, রাস্তায় খায়, হাটে আর খায়, মুরব্বীর সামনে খায়, হোটেলে খায়। আহারে, একটু শরম টরম হওয়া উচিত। এখানেই শেষ নয়, আপনি আপনার জীবনের সাথে, বাচ্চাটা বাদ দিলাম, আপনার জীবনের সাথে শত্রুতা করছেন। সিগারেটের মধ্যে, তামাকের মধ্যে নিকোটিন নামক এক প্রকারের বিষ আছে, পয়জন আছে। এই পয়জন ধোঁয়া হয়ে নাকের আপনার মুখে টান দিলেন, হার্টে চলে গেল। পৃথিবীতে প্রতি বছর 30 লক্ষ লোক সিগারেটের নিকোটিন নামক পয়জন দিয়ে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় যারা, তাদের সংখ্যা 30 লাখের উপরে। আপনি আপনার আত্মহত্যার জন্য দায়ী সিগারেট পান যারা করেন। তো পরিবেশ দূষণ করা এটা কোনো মানুষের কাজ না, পরিবেশকে গড়া, সুন্দর করা মানুষের কাজ। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলছেন, দেখো পাখিগুলো দেখলেন, এবার দেখো মৌমাছি। কি দেখবেন? সুবহানাল্লাহ। মৌমাছির নামে একটা সূরাই নাজিল হয়ে গেছে। সূরাটার নাম কি? আরে ভাই, আমি কি খামাখা বলছি? এই কোরআন মহাবিশ্বের মহাবিশ্ব কি নাই? পিঁপড়ার নামেও একটা সূরা আছে, নাম কি? সূরা আন-নাম। আবার হাতির নামে একটা সূরা আছে। এখন পিঁপড়া বড় না হাতি বড়? অথচ হাতির নামের সূরাটা এতটুকু, আর সূরার নাম এত বড়, পিঁপড়া। সুবহানাল্লাহ। আবার মাকড়সার নামে একটা সূরা আছে, নাম কি? আনকাবুত। আবার মানুষের নামে একটা সূরা আছে, নাম কি? আন-নাস। এখন মানুষের মধ্যে তো 2টা শ্রেণী, পুরুষ আর নারী। মেয়ে লোকের নামেও একটা সূরা আছে, সূরা নিসা। এখন আন-নাস, নারী আর পুরুষ মিলে যেটা, সেটা এতটুকু। আর মেয়ে লোকের নামে যে সূরাটা এত বড়। সুবহানাল্লাহ। এই কোরআনে কি নাই? কপাল পোড়া জাতি, সব পড়ে, কোরআন পড়ে না। এই যে এত বই মেলা হয়, এক গাঠি বই নিয়ে আসে, মেয়ে লোক পুরুষ লোক সমানে ঘোরে, সারা দিন ঘোরে ঘোরে ঘোরে। কি কিনে নিয়ে আসলো? বিমল মিত্রের কড়ি দিয়া কিনলাম, এত বড়। শরৎ রচনা বলি, রবীন্দ্র রচনা বলি, বঙ্কিম রচনা বলি, নিহার রঞ্জন রচনা বলি, শ্রী শ্রী শৈলেন্দ্রনাথ রচনা বলি। আচ্ছা, এসব রচনা পড়া কোনো নিষেধ নয়। আমি কিন্তু কোনো সাম্প্রদায়িক কথা বলছি না। আপনি পড়েন, আমিও পড়ছি। শরতের এমন কোনো লেখা নেই যে আমি পড়িনি, বঙ্কিমের এমন কোনো লেখা নেই যে আমি পড়িনি। আমি বঙ্কিমকে পড়েছি, শরৎকে পড়েছি, রবীন্দ্রনাথকে পড়েছি। রবীন্দ্রনাথের 2 বিঘা জমিন কবিতা পড়ে আমি কেঁদেছি। কাবুলিওয়ালা গল্প পড়ে আমি কেঁদেছি।
এসব বই পড়া নিষেধ নয়, আপনি বই পড়েন, কিন্তু সব সব বই পড়ার আগে কোরআন বোঝা ফরজ। আপনি তো আসল কিতাবের কাছে যান নাই। আপনারা বগুড়াবাসীরা, আপনার বাড়ির ড্রয়িং রুমটা খুব সাজানো, সব আছে, কোরআন শরীফের একখান তাফসির আছে? কয়জনের বাড়িতে আছে? দুর্ভাগ্য এ জাতির। কোরআন পড়ুন, কোরআন পড়ুন। ওই যে একটা স্লোগান দেয় না, আল কোরআনের আলো, এইটা হলো ভালো স্লোগান। খালি একটা স্লোগান পাইছে, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। কি এর শত্রু? আমার কোনো শত্রু নাই। আওয়ামী লীগ আমার, বিএনপি আমার, জামাত ইসলামী আমার, জাতীয় পার্টি আমার, হিন্দু আমার, বৌদ্ধ আমার, মুসলমান আমার, যারা মানুষ তারাই আমার। কাজে কাউকে শত্রু না বানাইয়া বন্ধু বানাতে চেষ্টা করেন, বন্ধু বানাতে চেষ্টা করেন। মানুষকে ভালোবাসা দিয়ে যা করা যায়, শাসন করে তা করা যায় না। এই জন্য দেখেন বারবার কোরআনের কথা আসে। আল্লাহ তাআলা কোরআনে কোথাও বলেন নাই যে আমার কথা না মানলে বোমা মেরে উড়াই দেন। বলছে একটা শোনেন, আমার কথা না মানলে কল্লা কাটিয়ে দাও আছে। বরং কল্লা কাটার ব্যাপারে আল্লাহ বলেছেন, একটি মানুষকে যদি কেউ হত্যা করে, যদি কেউ একটি মানুষকে হত্যা করলো, সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। যদি কেউ একটা মানুষকে বাঁচায় দেন, সেজন্য সারা পৃথিবীর সব মানুষ বাঁচায় দিলেন। এইটা হলো কোরআন। এটা কি? এই হচ্ছে সেই কোরআন। এটা সাম্প্রদায়িক নয়, এটা সন্ত্রাসের জন্ম দেয় না। কোরআন সন্ত্রাসীদেরকে বিদায় করে দেয়। এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রবেশ করে সর্বপ্রথম ইসলামের চরম দুশমন ইহুদিদের সাথে এগ্রিমেন্ট করেছিলেন, চুক্তি করেছিলেন। এটা ঐতিহাসিক সত্য না? অথচ ইহুদিদের হাত নবীদের রক্তে রঞ্জিত। বহু নবী তারা জবাহ করেছে। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করেছে ইহুদিরা। কাজে মানুষকে আপনি শত্রু ভাববেন কেন? হিন্দুর বাড়িতে যদি কেউ অসুস্থ হয়, আপনি 1 কেজি আপেল নিয়ে যান এবং তাকে 1 কেজি আপেল দেন। আপনি বলুন, স্রষ্টা আপনার ভালো করুন, আপনার জন্য দোয়া করি, আশীর্বাদ করি। বলতে তো কোনো ক্ষতি নেই। সে বুঝলো যে মুসলমান এরা সাম্প্রদায়িক না। আমার বাড়ি যেখানে, গতকালও বলেছি যে হিন্দু অনেক বেশি, আমার প্রতিবেশী বহুত হিন্দু আছে। ঈদের দিন তারা আমার বাড়িতে এসে, আমার গরিবখানায় এসে তারা পায়েস খায়, সেমাই খায়। আমি এমপি থাকাকালীন মসজিদও বানাইছি, তাদের মন্দিরও বানাইছি। আমার বাপের টাকা দিয়ে তো বানাইনি, সরকারের কাছ থেকে টাকা নিয়েছি, বানাই দিয়েছি। শত্রুতা কেন করব? আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়াই, যে কোনছে মরে পর। কাজে মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষকে ভালোবাসা দিন, তাহলে মানুষগুলি দিনের পথে চলে আসবে। যাই হোক, কিসের কথা বলছিলাম কন্ত? ও মাশাআল্লাহ, ধন্যবাদ, ধন্যবাদ বগুড়াবাসীকে, ধন্যবাদ আপনাদের মেমোরিকে, ধন্যবাদ। আল্লাহ আমাদের সকলের মেমোরিকে আরো বাড়ায় দেন, যাতে কোরআনের কথা, হাদিসের কথা আমরা আমাদের মাথার মধ্যে রেখে দিতে পারি। সুবহানাল্লাহ। মৌমাছির কথা বলছিলেন, সেই মৌমাছি দিয়ে এখন দেখেন মৌমাছি সম্পর্কে আল্লাহ কি বলছেন। এখানেও বিজ্ঞান আছে। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِمَّا يَعْرِشُونَ। মৌমাছিকে তার মনের মধ্যে একথা আমি জাগ্রত করে দিলাম, কি তুমি 3 জায়গায় বাসা বাঁধো। কয় জায়গায়? কে বলতেছে? 3 জায়গায় বাসা বাঁধো। গাছে বাঁধো, বিল্ডিং এর কার্নিশে বাঁধো, আর পাহাড়ে বাঁধো। 3 জায়গায় এই মৌচাক বানাও, যাতে করে মরুভূমির লোকেরাও মধু খেতে পারে। গাছপালা নাই, বিল্ডিং আছে শুধু, তারাও যাতে খেতে পারে।
মধু তো নিয়ামত। মধু কি নিয়ামত? আপনি বানান, পয়জন হয়ে যাবে। বিভিন্ন ফুল থেকে আপনি বিভিন্ন মধু বানায় আর্টিফিশিয়াল, নিজেরা যদি বানা পয়জন হয়ে যাবে, খাবেন জনমের মতো কলেরা হইয়া বসন্ত হয়ে মারা যাবে। মৌমাছি দিয়ে আল্লাহ বানাচ্ছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 জায়গায় চাক বানাও, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুনুলা। এরপরে তুমি প্রত্যেক ফুলের থেকে মধু আহরণ করো এবং তোমার রব কর্তৃক নির্দিষ্ট পথে ফিরে আসো। মৌমাছি নিয়ে যারা এই প্রাণীতত্ত্ববিদ যারা, তারা বলেছেন মৌমাছি নিজের বাসা থেকে 5 কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে সেখান থেকে মধু আহরণ করে নিজের বাসায় আবার ফিরে আসতে পারে। সে পথ হারায় না, কারণ আল্লাহ তাআলা বলেছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুনুলা। তোমার রব কর্তৃক নির্ধারিত পথে ফিরে এসো। ওই রাস্তায় যায়, আবার সেই রাস্তা দিয়ে ফিরে আসার মতো একটা জ্ঞান আল্লাহ তাকে দান করেছেন। এখন দেখুন মৌচাক দেখছেন আপনারা? মৌচাকের অসংখ্য চেম্বার আছে। এই চেম্বারগুলি কয় কোণ বিশিষ্ট বলেন তো? মৌ খাইছে জন্মের খাওয়া, কিন্তু দেখে নেই। 6 কোণ বিশিষ্ট। মধু মক্ষিকা যে চাক বানায় 6টা কোণ থাকে, প্রতিটা চেম্বারের 6টা কোণা। এই যে সমান সাইজের, একটাও বড় নয় একটাও ছোট নয়, হাজার হাজার চেম্বার বানালো 6 কোণ বিশিষ্ট। ওর কাছে কি জ্যামিতি বক্স ছিল? মেশিন টুল ছিল? কি দিয়ে বানালো? সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। এরপরে বিল্ডিং এর কার্নিশে এসে বানাইছে মৌচাক, 1/2 মণ 1 মণ ওজন, পড়ে যাচ্ছে না। কোন সুপারগুলো দিয়ে সেটাকে লাগালো? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই মধুমক্ষিকার মধ্যে আল্লাহ তাআলা এই শক্তি দান করেছেন, বুদ্ধি দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন। আর মধু হচ্ছে শেফা। আল্লাহ বলছেন শেফাউন লিন্নাস, এটা মানুষের জন্য, এটি হলো শেফা, রোগের প্রতিষেধক। প্রত্যেকদিন যাদের ডায়াবেটিস নাই তারা প্রত্যেকদিন ফজরের নামাজের পর হাত ধুয়ে হাতের তালুতে 1 টিস্পুন ফুল, 1 চামচ পরিমাণ মধু চেটে খাবেন, 1 গ্লাস পানি খাবেন, আল্লাহ রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন। এটা হলো মধুর ব্যাপারে। একটা হলো আল্লাহর ওষুধ, আর একটা হচ্ছে রাসূলুল্লাহর ওষুধ। সুবহানাল্লাহ। সেটা হলো হাব্বাতুস সাওদা, ব্ল্যাক শিট, কালো জিরা। এটা কি? কালো জিরা। কালো জিরা বলেন আপনারা? এই কালো জিরা। কালো জিরা সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন দাওয়াউন লিকুল্লি দা ইল্লা সাম। এই কালো জিরাগুলি সমস্ত রোগের ওষুধ, মৃত্যু ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কপাল খারাপ, কোরআনও পড়ি না, হাদিসও স্টাডি করি না, হুজুরদের কাছে যাই আর তাবিজ নিয়ে আসে, আর ওই যে কালো সুতা এগুলো পড়ে দিস। হুজুররা কি পড়ে আল্লাহ জানে, কালো সুতা গিরে দেয়, গিরে দেয়, গিরে দেয়। কতগুলা গিরে দিয়ে দিল, কতগুলা তাবিজ দিল, বাচ্চার গলায় ঝুলাই দিল। বাচ্চা যদি কথা বলতে পারতো, বলতো মা আমি কি অপরাধ করছি, এতগুলো ঝুলাইছো কেন? এই সুতা মুতা ঝুলানো, তাবিজ লাগানো শরীয়তের কোনো বিধান নাই। রাসূলুল্লাহ তাবিজ লেখার জন্য কোনো পারমিশন দেন নাই। একজন সাহাবীও তাবিজ লেখেন নাই। রাসূলুল্লাহ ঝাড়ফুঁক করেছেন, সাহাবায়ে কেরাম ঝাড়ফুঁক করেছেন, আপনিও করুন। রোগাক্রান্ত কোন রোগীকে দেখতে গেলে রাসূলুল্লাহ বলেছেন 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। এই সব কাম তো করবো না, আকাম করে বেড়াবো খালি। রোগী দেখতে যান, রোগীর মাথা আব্দুল সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে আসে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা এই মধুকে ওষুধ বানাচ্ছেন, আবার এই মধু পান করলে নানাবিধ রোগ আল্লাহ মাফ করে দেন। আল্লাহুল্লাযী আরসালা রিয়াহা, আল্লাহ হচ্ছেন তিনি যিনি বাতাস পাঠান। ফাতুসিরু সাহাবা, বাতাসে ধাক্কা মেরে সাহাবকে সরাই নিয়ে যায়। সাহাব হলো মেঘমান,
মেঘ যে কত প্রকার, প্লেনে না উঠলে বুঝবেন না, প্লেনে উঠলে দেখবেন, বুঝবেন যে মেঘ কত প্রকার, কতটা স্তর। মনে হয় যেন আল্লাহ তাআলা তুলা শুকা দিছে, লেক বানাবে, কোনোটা উঁচা নিচা, কোনোটা সমান, কোনোটা পাতলা, কোনোটা হালকা, কোনোটা ভারী, গোলাকার, নানান রকমের মেঘ ভেসে বেড়াচ্ছে। এই মেঘ হলো থেকে সমুদ্র থেকে পানি উঠানো হয়েছে, সমুদ্র থেকে পানি উঠানো হতো। এই পানি উপরে উঠে গেল, আল্লাহ মেঘমালায় পরিণত করে দিলেন, বাতাসকে হুকুম করলেন, বাতাস এই মেঘকে টেনে নিয়ে যাও বগুড়ার উপরে। কোরআন শরীফে বগুড়ার নাম নেই, বেহুদা আনন্দ করার কোনো কারণ নেই। আমি ব্যাখ্যায় বললাম, আল্লাহ তাআলা বাতাসকে হুকুম করেন নিয়ে যাও, যেখানে পানি দরকার সেই জায়গায়, অমুক জায়গায় নিয়ে যাও। তো বাতাস আল্লাহ তো বলেন কোন, আর হয়ে যায়, কোন ফায়াকুন, হয়ে যায়। তো বাতাস এখানে চলে এলো, মেঘ আসলো। এখন বৃষ্টির জন্য আল্লাহ বলে দেন বৃষ্টি হও। তো এই বৃষ্টি তো কলসির কান্দার মতো নাজিল হইতে পারতো না? কলসির কান্দা দিয়ে পানি পড়া বোঝেন? বোঝেন? তো এই কলসির কান্দার মতো যদি পড়তো আকাশ দিয়া পানি, তাহলে বাড়িঘর থাকতো একটাও? তাও সুবহানাল্লাহ কবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রয়োজন মিটাচ্ছেন, আবার যেন মানুষের বাড়ি ঘরের গরু বাছুরের ক্ষতি না হয়, সেগুলি যেন বিপদে না পড়ে, কষ্টে না পড়ে, সেজন্য বিন্দু বিন্দু করে, ফোঁটা ফোঁটা করে বৃষ্টির পানি নাজিল করে দিয়ে পৃথিবীর কোথায় শুষ্ক একটা বালি, এক কোনা মাটি পড়ে আছে, তালাশ করে করে সমস্ত মাটিগুলি আল্লাহ রাব্বুল আলামিন সিক্ত করে দেন, ভিজায়া দেন। পানিতে যখন ভিজে গেল, ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বাদা মাউতিহা। এটা ছিল মরা জমিন, আমি বৃষ্টির পানি দিয়া মরা জমিনটাকে আবার জিন্দা করে দিলাম। সেখানে তুমি বীজ বপন করলে। এখন এই পানিটা কে দিল? সূরা ওয়াকিয়া আল্লাহ তাআলা বলছেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। যে পানি তুমি পান করো, আকাশ থেকে নাজিল হলো, এ পানিটা কে বর্ষণ করলো? তুমি করছো না আমি করছি? লাউ নাশাউ জাআলনাহু জাজান, আমি তো ইচ্ছে করলে পানিটাকে লবণাক্ত করে নাজিল করতাম। পানি যে উঠাইছি সমুদ্র দিয়ে, সমুদ্রের পানি মিষ্টি না নোনা? নোনা পানি। সেই নোনা পানি উঠাই আমি রিফাইন করেছি, মিষ্টি করে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি পয়সা চাইছেন? ফালাউলা তাশকুরুন, ও বান্দা কেন শুকর আদায় করো না? এই পানি যদি আমি শুকাই দেই, সূরা মুলুকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। আমি যদি মাটির নিচে, মাটির লেয়ারে, মাটির নিচে পানি আছে না, তাও কথা কয় না। আর পানি না থাকলে আপনি টিউবওয়েল দিয়ে উঠান কি? মাটির নিচের পানি, খালের পানি, বিলের পানি সব যদি আমি আল্লাহ শুকায় দেই, তাহলে আমি আল্লাহ ছাড়া এমন কে আছে নতুন করে আবার মরা গাঙ্গে পানির জোয়ার এনে দিতে পারে? আছে কেউ? বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিচ্ছেন। সেই আল্লাহ এই পানির চক্রাকারে, এই পানি দিয়ে আল্লাহ তাআলা সব সৃষ্টি করেছেন এবং পানি দিয়ে পৃথিবীর মানুষকে ধন্য করেছেন। আল্লাহ তাআলা বলছেন, দেখো পৃথিবীকে সজ্জিত করেছি, কোনো জিনিসকে আমি খালি খালি বানাইনি। এই যে ব্যাংকগুলা, ব্যাংক আছে না, এই ব্যাংকগুলো সব চালান দিছে ওই যে অনেক আগে যে সব সরকার ছিল, বাংলাদেশে ব্যাংকগুলি সব পাঠাই দিয়েছে
চায় না, ওরা তো ব্যাং খায়। আমি ব্যাংকক গিয়েছিলাম, মেলবোর্ন ইউনিভার্সিটিতে মাহফিল ছিল। মেলবোর্ন অস্ট্রেলিয়া, যার রাজধানী সিডনি। মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমার মাহফিল, ব্যাংকক হয়ে যেতে হবে, ব্যাংকক হয়ে ফিরতে হবে থাইল্যান্ডের রাজধানী দিয়ে। তো সেখানে ফেরার পথে আমি 3 দিন সেখানে থাকলাম। দেখলাম ওখানে তো বুদ্ধ ধর্মের লোক বেশি, বৌদ্ধ ধর্মের লোক বেশি। অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ, যাদের ধর্মীয় নীতি জীব হত্যা করে তারা জনমের মতো। রাস্তার ধারে আমাদের দেশে যেভাবে বাদাম বাজে, ওইভাবে রাস্তার ধারে ঘিতে করে, এই কড়াইতে করে ঘি দিয়ে ভাজে তেলা পোকা, উই পোকা, সার পোকা, উসুঙ্গা, তারপরে আর কি কি আছে এরকম, আরশোলা, আর কি আছে এই গাছের সাদা সাদা পোকা, এইগুলি ভাজি করে, কড়া ভাজি। হ্যাঁ, ফড়িং, বড় বড় ফড়িং, এইগুলো রাস্তায় দাঁড়ায় দাঁড়িয়ে কিনে কিনে এগুলো জমের খাওয়া খায়। আর ব্যাঙের সব তৈরি করে, আস্তে আস্তে ব্যাঙ ব্রিজে করে নিয়ে আসে, বড় 5 স্টার 7 স্টার হোটেল, বড় বড় ব্যাঙ, সেগুলো নিয়ে আসে ব্যাঙের সব, এমন ভাবে বসায় রাখে মনে হয় লাভ দিয়ে মাথার উপর পড়বে। এখন এগুলি, এই ব্যাঙ এগুলি পোকামাকড় খাইত, আপনার ফসল রক্ষা হতো, সে ব্যাঙগুলোরই মারি ফেলেছে। পাখিতে পোকামাকড় না খায়, পাখিগুলারে মারে। আমাদের দেশে অতিথি পাখি আসে সাইবেরিয়া থেকে। কোথেকে আসে? সাইবেরিয়া থেকে। সাইবেরিয়া কি আপনার ঠনঠনিয়ার মতো কাছে না, অনেক দূর। জি, আবার এখানে আবার একটা ঠেঙ্গা মারা বলে আছে, ওইখানে মানুষ যায় কেমন আল্লাহ জানে। আমাদের বরিশালে আছে গলাচিপা। একজনে জিজ্ঞেস করছে, মিয়া তোমার বাড়ি কই? কয় বাড়ি কোথাকে, তাকে দেখাই দেব না মুখে বল? কয় দেখাই দিলি তো ভালো হতো, গলা চাকে ধরছে। গলা চাকে কি বলছো? আমার বাড়ি হলো গলাচিপা। এখন পাখি যদি আসে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, যখন সেখানে স্নো পড়ে, বরফ পড়ে, বরফের জ্বালায় ঠান্ডা টিকতে পারে না, তখন তারা ওড়া আরম্ভ করে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ পাখি শূন্য, মহাশূন্য দিয়ে উঠতে উঠতে সমুদ্র পাড়ি দেয়, জঙ্গল পাড়ি দেয়, মরুভূমি পাড়ি দেয়, দিয়ে এই বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জের হাওড়ে এসে নামে। সুবহানাল্লাহ, কে পাচ্ছি নাই, নাম কি তার? জোরে বলো। ওরা আমাদের মেহমান, আমার দেশের লোকেরা মাশাআল্লাহ মেহমান ধরিয়া জম্বের খাওয়া খায়। পাখি, পশু পাখি আল্লাহ তাআলা যেগুলোর হালাল করছে খাবেন, কিন্তু একটু বুঝে শুনে খান। ওরা মেহমান হিসাবে আসছে, সেগুলোরও খাই ফেলাবেন। এটা আপনার প্রাকৃতিক ভারসাম্য, জীববৈচিত্র্য, আপনার ভারসাম্যকে রক্ষা করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিনি যুদ্ধে যেতেন তখন সাহাবায়ে কিরামদেরকে বলতেন, 3টা নির্দেশ দিতেন, গাছ কাটবা না। সুবহানাল্লাহ বলবেন, গাছ কাটবে না। আর সেখানে কি গাছ ছিল? খেজুর গাছ। গাছ কাটা মানেই হচ্ছে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করা। গাছ কাটবে না। বৃদ্ধ এবং শিশুদের গায়ে হাত দিব না, নারী নির্যাতন করবে না। সুবহানাল্লাহ। তো ন্যাচারাল প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্যই আল্লাহ এগুলি তৈরি করে রেখেছেন। কি সুন্দর! আল্লাহ বলেন, একটু তাকায় দেখো তো, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন, মেলি দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটাইয়া চলে, কিন্তু পড়ে না তবু। বলো কে বা তারে শূন্যে রেখেছে, ভিন্ন সে এক প্রভু। দেখছেন, ঘুঘু, ঘুঘু, চিল এইভাবে ডানা ধাক্কা দিতে দিতে ওড়ে। আবার উঠতে উঠতে কখনো ডানা এভাবে সোজা করে প্লেনের মতো উড়ে চলে যাবে। আবার ডানা 2টা বন্ধ করে দিয়ে সা করে চলে যাচ্ছে, কিন্তু পড়ে যাচ্ছে না। আল্লাহ কয়, কে রাখছে শূন্যের উপরে জানো? নাম কি?
সুবহানাল্লাহ। এগুলি দেখো আর শুকর আদায় করো। কিভাবে আমি এই পাখিগুলিকে সুন্দর করে সাজায় রাখছি, পাখি দিয়ে, গাছ দিয়ে, পালা দিয়ে, ফুল দিয়ে পৃথিবী সুসজ্জিত করেছি। মানুষ ধ্বংসই করে, গড়তে পারে কম। কোরআনে কারীম এক আজিম কিতাব। গতকাল এই কিতাব সম্পর্কে কিছু কথা আমি আপনাদের সামনে আলোচনা করেছি। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হেদায়েতের কিতাব এবং ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য একমাত্র কিতাব হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করতে 23 বছর কয়েক মাস সময় লাগিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হতো, তিনি মুখস্থ করার জন্য তাড়াহুড়ো করতেন, যাতে করে একটি আয়াত, একটি জের জবর ভুল না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই কষ্ট দেখে তিনি বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। হে নবী, কোরআন মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে এত নাড়াচাড়া করার কোনো দরকার নাই। আমার জিবরাইলের সাথে একবার মাত্র আপনি উচ্চারণ করে যাবেন, গোটা কোরআন শরীফ আপনার সিনার ভিতরে মাহফুজ করে দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনাকে মুখস্থ করার তৌফিক দিব। আপনি তো তেলাওয়াত জানেন না, অর্থাৎ তেলাওয়াত করতে পারেন না, লিখতে পারেন না। ওমা তাদরি মা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। কিতাব কারে কয় তাও আপনি জানতেন না, ঈমান কারে কয় তাও আপনি জানতেন না। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি পথ হারা ছিলেন, আমি আপনাকে পথে উঠাই দিয়েছি। সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই, নিঃস্ব অবস্থায় পাই নাই? তারপরে আমি আপনাকে আশ্রয় দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আমি আপনাকে হেদায়েত দিয়েছি, হেদায়েতের রাস্তায় তুলে দিয়েছি। কাজে আপনি যে তেলাওয়াত করতে পারেন না, আমি আপনাকে তেলাওয়াত শেখাবো। আপনি তেলাওয়াত করতে পারবেন, আপনি মুখস্থও করতে পারবেন, আপনি তেলাওয়াত করে মানুষকে বুঝাইতেও পারবেন। সুবহানাল্লাহ। সব নবীদের মুজিজা ছিল। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক 3টা জিনিস দিয়েছেন সমভাবে, কম বেশি। একটা হচ্ছে ওহী, ওহী ছাড়া নবী হওয়া বলেন যায় না। 2 নম্বর হলো মুজিজা। মুজিজা নবীদেরকে আল্লাহ তাআলা দেন কম বেশি। আরেকটা হচ্ছে উন্নত চরিত্র। নবী চেনার উপায় কি? কোন নবীকে জিবরাইল এসে হাত ধরে জাতির কাছে দিয়ে যায় নাই, ইনি হলেন আপনাদের নবী, আল্লাহ পাঠাই দিয়েছে, আমি জিবরাইল, আপনারা এনার অনুসরণ করবেন। এরকম কোন আল্লাহর ফেরেশতা এসে কোন নবীকে পরিচিত করাইছেন? করেননি। তো নবী চিনবে কি করে? নবীর কপালেও লেখা থাকে না যে উনি নবী। নবী চেনার একমাত্র পথ হচ্ছে উন্নত চরিত্র। তাদের মতো চরিত্রবান আকাশের নিচে, জমিনের উপরে সুপার ক্যারেক্টার, এই ধরনের এত সুন্দর চরিত্রের মানুষ পৃথিবীতে নবীদের মতো আর কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ। 3টে জিনিস দিয়ে নবী চেনা যায়। ওহী আসতে হয়, মুজিজা থাকতে হয়, আর চরিত্র হতে হয় সুপার কোয়ালিটি, নিষ্কলুষ, কোনো দাগ নেই। এক এক নবীর এক এক ধরনের মুজিজা ছিল। মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি। লাঠি ফালাই দিলে কি হয়ে যেত? সাপ হয়ে যেত। দাউদ আলাইহিস সালাম তিনি
অস্ত্র নির্মাতা ছিলেন, যুদ্ধের অস্ত্র তৈরি করতেন। এর জন্য লোহার প্রয়োজন হতো। লোহা আগুনে পুড়ে নরম করার দরকার হতো না, তিনি লোহা ধরে চাপ দিতেন আর আঙ্গুলের ফাঁক দিয়ে পানি হয়ে পড়ে যেত। আর ছিল তার গলার আওয়াজ, এত সুন্দর আওয়াজ আল্লাহ তাকে দিয়েছিলেন। তিনি যখন তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলি চতুর্দিকে এসে বসে শুনত। মানুষ তো বটেই। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি আজন্ম কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তির গায়ে হাত বুলাতে রোগ ভালো হয়ে যেত। অন্ধের চোখের উপরে হাত বুলাতেন, চোখ ভালো হয়ে যেত। মৃত্যু মানুষের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জেগে ওঠ, মরা মানুষ জিন্দা হয়ে যেত। কিন্তু সমস্ত নবীরা ইন্তেকাল করেছেন, তার মুজিজা সেখানে শেষ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, ওই লাঠি আর কেউ সাপ বানাতে কথা বলে পারেনি। দাউদ আলাইহিস সালাম মারা গেছেন, ইন্তেকাল করেছেন, লোহা আর কেউ পানি বানাইতে পারেনি। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসতেন, বিনা ইঞ্জিনে 1 মাসের পথ সকালবেলায় অতিক্রম করে যেতেন বাতাসের উপর থেকে ভেসে, প্লেনের মতো। আবার সন্ধ্যায় আর 1 মাসের পথ অতিক্রম করে ফিরে আসতেন। এটা কি গল্প না কোরআন? কোরআন। তিনি ইন্তেকালের পরে ওই সিংহাসন ওরা তো ভালো, মাটির উপর দিয়ে 1 ইঞ্চিও কেউ উঠাইতে পারেন। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেননি। তিনি কোথায় গেছেন? আল্লাহ তাকে উঠায় নিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠায় নিলেন, আর তার শত শত কোটি এই যে উম্মতদের দাবিদার, তারা কোন অন্ধের চোখ আজ পর্যন্ত ভালো বানাইতে পারে নাই। বেশি ঘষাঘষি করতে গেলে চোখ যাও ভালো আছে তাও শেষ। কুষ্ঠব্যাধিও ভালো বানাইতে পারে নাই, চোখও ভালো বানাইতে পারে নাই, মরা মানুষও চিন্তা করতে পারে না। তার অর্থ দাঁড়ালো, দুনিয়ায় যত নবী এসেছেন তারা ইন্তেকাল করলেন, মুজিজা জায়গায় শেষ হয়ে গেল। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক মুজিজা দিয়েছিলেন। যত মুজিজা নবীর জীবনে ঘটেছে, সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কোরআন শরীফ। রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কোরআনের মুজিজা শেষ হয় নাই। কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ শুনবে, কানবে, হেদায়েত হয়ে যাবে। এটা চিরস্থায়ী মুজিজা কোরআন। সুবহানাল্লাহ। এই চিরস্থায়ী মুজিজা কোরআন আমাদের মাঝে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, এটাকে তিনি রাখবেন কিয়ামত পর্যন্ত। এই কোরআনে কোনো ভুল নেই। শয়তান এর উপর দিয়েও ঢুকতে পারে না, নিচ দিয়েও ঢুকতে পারে না, ডান দিয়েও ঢুকতে পারে না, বাম দিয়েও ঢুকতে পারে না। আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। শয়তানের কাছেও আসতে পারবে না, এটারে কেউ নকলও করতে পারবে না। সুবহানাল্লাহ। তো এই কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্ব। সেই বিস্ময়ের কথাই আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা নিয়ে আসে না। ওই যে কালকে কোন সূরা দিয়ে বলছিলাম মনে আছে? সূরা তাহা দিয়ে বলেছিলাম। আল্লাহ তাআলা বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে রাসূল, এ কোরআন আমি এজন্য আপনার প্রতি নাজিল করি নাই যে কোরআন আপনাকে কষ্ট দেবে। ইল্লা তাযকিরাতান, এটা হচ্ছে একটি নসিহত। কোরআন হচ্ছে উপদেশ, মাওয়াজা, উপদেশ, নসিহত। তার জন্য লিমান ইয়াখশা, যে তার রবকে ভয় করে।
আমরা কি আল্লাহকে ভয় করি? করি। আল্লাহকে যদি ভয় করি তো কোরআন আমাকে, এই নসিহত আমার কাজে লাগবে। আর যদি ভয় না করতে পারি, নসিহত কাজে লাগবে না। তো কোরআনে কারীম শুধু নামাজ, রোজা এবং হজ যাকাতের কথাই শুধু বলা হয় নাই। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তার রাসূলকে প্রাক ঐতিহাসিক ইতিহাস জানাইছেন। গতকাল আমি বলেছিলাম যে কোরআনের বিস্ময়কারিতা সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো, বিজ্ঞান সম্পর্কে কথা বলবো কোরআন থেকে, মনে আছে? তো আল্লাহ তাআলার নবী বলছেন যে এই কোরআন কোনোদিন পুরান হবে না, ওল্ড হবে না। রাসূলুল্লাহ বলছেন লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। এ কোরআন কোনোদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না, এর বিস্ময়কারিতার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কোরআনের চাহিদা তার থেকে আরো বেশি বাড়বে। কারণ বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান। বিজ্ঞান কি? বিশেষ জ্ঞান। এটি হচ্ছে মডার্ন টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তি। এটাকে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ বলা হয়। তো বিজ্ঞান কি করে? বিজ্ঞান কিছু একটা বানায় মানুষকে আশ্চর্যান্বিত করে। কিন্তু বিজ্ঞান বানায় কি দিয়ে? আমার সামনে মাইক আছে, মাইকটা তৈরি করার জন্য এতে তামা আছে, লোহা আছে, দস্তা আছে, প্লাস্টিক আছে, বিভিন্ন জিনিসকে একত্রিত করা হয়েছে। তৈরি করেছে কে? বিজ্ঞান। বিজ্ঞান কি দিয়ে বানাইলো? লোহাকার। লোহাকার আল্লাহ। তামাকার, পিতলকার। প্লাস্টিক বলেন, লোহা বলেন, পিতল বলেন, ডায়মন্ড বলেন, সিলভার বলেন, কয়লা বলেন, যেটাই বলেন, সবগুলি হচ্ছে আল্লাহর। আল্লাহর জিনিসগুলিকে অ্যাসেম্বল করে বিজ্ঞান মানুষকে উপহার দেয়। তাহলে মৌলিক জিনিসগুলি আল্লাহর তৈরি করা, বিজ্ঞান শুধু অ্যাসেম্বল করে। এখন আপনি প্রশংসা করবেন কার? বিজ্ঞানের না আল্লাহ? লোহা যদি না থাকতো, দস্তা যদি না থাকতো, এই যে প্লেন, আপনারা আমরা প্লেনে উড়ে দেশ বিদেশে যাতায়াত করি, প্লেন বানাইছে বিজ্ঞানীরা। কিন্তু প্লেন বানানো হয়েছে যেসব জিনিস দিয়ে, ওই সব মৌলিক জিনিসগুলি তো আল্লাহর তৈরি করে। সেগুলি যদি না হইতো তাহলে আপনি প্লেন বানাইতেন কি দিয়ে? কথা বুঝতেছেন? দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা একত্রিত হয়ে একটা মুরগির ডিম বানাতে পারবে, একটা ঘোড়ার ডিম বানাইতে পারবে? পারবে না। একটা চাউলও বানাইতে পারবে না। আল্লাহর বানানো জিনিসগুলি দিয়ে তারা তৈরি করে, কিন্তু মানুষ বোঝে না। বোঝে না বলে ছেলে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা চিটং বিশ্ববিদ্যালয়, পয়সা করি অনেকদিন পায় না। বাপ মানি অর্ডার করেছে, টাকা পাঠিয়ে দিয়েছে, পিয়ন টাকাটা দিল, টাকাটা রিসিভ করে ওই পিয়নকে বলে দিল থ্যাংক ইউ সো মাচ, লট অফ থ্যাংকস। টাকা পাঠিয়েছে কিন্তু বাবা থ্যাংক ইউ দিল পিয়নকে। তো তোমার মৌলিক জিনিসগুলি তো আল্লাহর দেওয়া। বিজ্ঞান তো থ্যাঙ্কস পেতে পারে না। থ্যাঙ্কস যদি কেউ পায়, শুকরিয়া যদি কেউ পায়, কৃতজ্ঞতা বোধ যদি থাকে মানুষের, সে কৃতজ্ঞ হবে আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহ। তারপরে হ্যাঁ, বিজ্ঞানেরও প্রশংসা করতে হবে, তারা এগুলি চিন্তা ভাবনা করেছে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলেছেন কোরআন হচ্ছে লায়াতিন লিউলিল আলবাব। উলিল আলবাব। আল্লাহ কোরআন শরীফে বলেছেন আফালা তাকিলুন। আকল নাই? আকল বোঝেন? বগুড়া কয় না মানুষে, এই বেটা তোর আকল নাই? তা আল্লাহ বলে আফালা তাকিলুন, মাথায় গিলু নাই, বোঝো না? ব্যাকল কোথাকার। এ কোরআন শরীফ শুধু কি ঝুলে ঝুলে পড়ার জন্য? দেখবেন পৃথিবীর কোন বই কিতাব মানুষের ঝুলে পড়ে না, কোরআন শরীফ পাইলে ঝোলে ঝুলতে দেয়। এই ঝুলুনি আসে কিসে? এটা তেলাওয়াত করো, এটা বুঝতে চেষ্টা করো। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা বিজ্ঞান কামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ये तेरी मेराज था कि तू लोहो कलम तक पहुंचा ये तेरा मेराज था कि तू लोहो कलम तक पहुंचा और मेरा मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा बलगल उला बेकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा आमीन ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা বগুড়া দারুস সোফা ট্রাস্ট কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে কয়েকবার দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়াহের পরে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন গতকাল থেকে নিয়ে পর্যন্ত বাংলাদেশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আল্লাহ তাআলা তুমি দয়া করে এই অবস্থা থেকে উত্তরণের তৌফিক দান করে দাও সেনাবাহিনী আমাদের গৌরবের বিডিআর আমাদের গৌরবের র‍্যাব পুলিশ আমাদের গৌরবের আল্লাহ তুমি এদের মধ্যে মায়ের পেটের ভাইয়ের মতো মোহব্বত পয়দা করে দাও এই দুরবস্থা থেকে দেশ এবং জাতিকে তুমি রক্ষা করো এই দুঃসময়ে অন্যরা যেন কোনো ফায়দা লুটতে না পারে এমন যাতে দেশ এবং জাতির ক্ষতি হয় আল্লাহ তুমি দয়া করে ৫৬,০০০ বর্গ মাইলের দেশ ১৫ কোটি মুসলমান বাস করে যে দেশে আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে এই অশান্ত পরিবেশকে তুমি শান্ত করে দাও या रब करम तू अगर करे वो बात दे जुबान को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বগুড়া দারুস সোফা ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত বগুড়ার সম্মানিত ভাইয়েরা বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআন শোনার জন্য এই মাহফিলে হাজির করেছেন সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান
তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করলাম, কারণ তিনি যদি মাহফিল আসতে না দিতেন আমরা আসতে পারতাম না। ঠিক না ভাই? তিনি দয়া করে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। ধর্মনিরপেক্ষ মতবাদ এলো কোত্থেকে?